দেশের সব খবর দেখতে চোখ রাখুন এসটিভি নিউজে। আপনারা দেখছেন এসটিভি। ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজের সামনে মাদ্রাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের পরিচালক ইমরান হোসেন এবং তার ভাই জাকির হোসেন এর বিরুদ্ধে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তথ্য অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলে 122 জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও 19 জন নারী শিক্ষার্থী রয়েছে। এদের বেশিরভাগ শিক্ষার্থী আবাসিকে থেকে পড়ালেখা করেন। শনিবার বিকালে 3 শিক্ষার্থী মাদ্রাসার পরিচালক ও সহকারী পরিচালক এর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেন। মুহূর্তেই মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিচালকের বাসায় নিয়ে তাদের সাথে একাধিকবার অনৈতিক কার্যকলাপ করেন, যে কারণে এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পালানোর কারণ জানতে চাইলে বিষয়টি সামনে আসে, ঘটনা জানাজানি হয়। অভিযুক্ত পরিচালক ইমরান বলেন, বেশ কিছুদিন ধরে মাদ্রাসা বন্ধ করার জন্য এক শিক্ষার্থী চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে বলেন, হয়তো বাচ্চাদের সাথে কিছু ভুল ত্রুটি হতে পারে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অনৈতিক কার্যকলাপের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। সর্বপ্রথম ঢোকার পরে সে নিজের মুখে স্বীকারোক্তি গেছে যে হ্যাঁ, আমি এগুলো করিনি, আমার ছোটো ভাই করতে পারে, একটু জানিছি। তবে আপনার কাছে আমি মাপ চাচ্ছি, আমি হচ্ছে কালকে থেকে সিসি ক্যামেরা লাগাবো। আপনারা আমার প্রতিষ্ঠানটা ক্ষতি করেন না, বন্ধ করেন না, ঠিক আছে? আপনারা কীভাবে প্রথমে জানতে পারলেন? এই ছেলেপেলেরা পলায়, মানে এখান থেকে কোথায় আত্মীয় বাড়ি চলে যায়, বাড়ি গেলে আবার শাসন হবে, আত্মীয় বাড়ি চলে যায়। আত্মীয় বাড়ি পলা থাকার পরে খুঁজে বের করা হয়েছে। তারপরে হচ্ছে বাড়ি নেওয়ার পরে এদের কার্যের কাজ বলতে ভালো লাগছিল না, সেজন্য আমি পলাইছি গেছিলাম কালাবাড়ি, কালীগঞ্জ। তারপরে হ্যাঁ আসার পরে মাসুন কী হয়েছে, তারপরে আমি বললাম যে এটা হয়েছে। এটা হচ্ছে যে এই কিছুদিন যাবৎ কয়েকটা ছেলেপেলে মিলে, মাদ্রাসা ছেলেপেলে সবাই জানে, কয়েকটা ছেলেপেলে নিয়ে মাদ্রাসা আমাদের বদলনাগা, তারপরে এই আশেপাশে কয়েকটা ছেলেপেলে আছে, এরা বেরিয়ে মাদ্রাসা বন্ধ করে দেবে, এরকম একটা কথা এসেছিল। ছেলেপেলে ডাকলাম কি জন্য তোমার মাদ্রাসা বন্ধ করে দেবো। ওরা ব্লেড কিনেছে, 15টা ব্লেড কিনেছে, আমাদের কাছে এখনও আছে সেই ব্লেডগুলো, ছেলেপেলে সবাই জানে। আর বিষ কিনেছে, এই বিষ কীভাবে কী করে, বিষ ছেলেপেলে খাওয়াইয়ে কিছুর সাথে মিশিয়ে খাওয়াইয়ে দেবো, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এরকম একটা কথা। তারপরে যে ছেলেটা এখন অভিযোগ দিয়েছে, ছেলেটা বড়, প্রায় 15 বছর বয়স। আমার ছোটো ভাই ওর সাথে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের সম্পর্ক আছে ভালো, আমার ওই ছেলেটারও ভালো সম্পর্ক। তো ওই ছেলেটা আমার ছোটো ভাই নিয়ে একটু দুর্নাম দিচ্ছে যে আমার সাথে দেখা যাচ্ছে যে একটু খারাপ কাজ করছে, হ্যান ত্যান এরকম কিছু বলছে। তো আমার এগুলো খুব একটা বিশ্বাস হয় না বিষয়টা। তো এখন আমার মনে হয় যে ওই ছেলেটা কিছুদিন যাবৎ পড়বে না, শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছে, ছাত্রদের সাথে অভিযোগটা তো আপনার বিরুদ্ধে আছে। আমার বিরুদ্ধে এখন যে ছাত্র বলছে, ওই ছাত্রটা কয়দিন যাবৎ মাদ্রাসায় পড়বে না, ওর বাসা থেকেও কয়েকবার মারধর করে পাঠাইছে। তো বলছে যেভাবে আমি মাদ্রাসায় চলে যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।